হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। তোমার প্রিয় মানুষটি কিছু একটা প্রোভাইড করার জন্য রেডি হতে পারে ফ্রেন্ড। রিইউনিয়নের এনার্জি কিন্তু এখন হাই রয়েছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু কিছু একটা প্রোভাইড করতে চায়, বেশ পজিটিভ রয়েছে এবং একটা স্টেবল রিলেশনশিপ হয়তো চায় বা কিছু একটা প্রোভাইড করে তোমাদের এই যে ডিস্ট্যান্সে আছো, নো কন্ট্যাক্টে আছো, সেপারেশানে আছো, এই যে সেপারেশান এইটাকে কিন্তু সে ক্লোজ করতে চাইছে, যে এটা সরিয়ে দিয়ে কিছু একটা সে প্রোভাইড করতে চায়। বেশ পজিটিভ রয়েছে, লাইফে একটা ভিক্টরি চাইছে, একটা স্টেবিলিটি চাইছে সে। হার্ট ব্রেক, তোমার প্রিয় মানুষটি কিন্তু পেন একটা পেয়েছে কোথাও, কোনো একটা মানুষের কাছ থেকে। তার জন্য হতে পারে সে একটা কষ্ট পেয়েছে, তার জন্য সে চাইছে যে একটা স্টেবিলিটি আসুক তার লাইফে। কিছু একটা আনস্টেবল হয়ে গেছে, কিছু একটা মিসিং তার লাইফ থেকে চলে গেছে, বা কোনো মানুষের কাছ থেকে সে কষ্ট পেয়েছে। আমি দেখব কোন মানুষটা তাকে এইভাবে পেন দিয়েছে যার জন্য সে চোখের জলও ফেলছে। সে চাইছে জীবনে একটা স্টেবিলিটি আসুক। কোনো মানুষকে নিয়ে হয়তো সে বিজি হয়ে গিয়েছিল, কোনো মানুষকে নিয়ে সে হয়তো এগিয়ে গিয়েছিল, এরকমও হতে পারে। এখানে যেহেতু 3 অফ সোর্স, মানে একাধিক কোনো ব্যক্তি ইনভলভ হতে পারে তোমাদের সম্পর্কে। আমি দেখব কে তাকে দিয়েছে এরকম পেন। কোনো একটা লেডি, কোনো একটা মহিলার কাছ থেকে, গত কয়েকদিন ধরে এই ধরনের জিনিসগুলোই এসছে ফ্রেন্ড, এই বিষয়গুলো, যে কোনো একটা লেডি যার কথাতে তোমার প্রিয় মানুষটি ওঠা বসা করতো, সেই লেডি একটা নেগেটিভ এনার্জি, যে হয়তো তোমার প্রিয় মানুষটির কাছে বেশ পজিটিভ ছিল, একটা কিং বা কুইনের মতো নিজেকে রেখেছিল, কিন্তু তার মনের উদ্দেশ্য ভালো ছিল না। তার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি যে আঘাত পেয়েছে সেটা আজও তার মনের মধ্যে আছে, এবং সেই জন্য সে চাইছে জীবনে একটা কিছু প্রোভাইড করতে তোমাকে। হ্যাঁ না ফ্রেন্ড, কিছু একটা প্রোভাইড করতে সে কিন্তু একটা কিন্তু সিদ্ধান্তে চলে এসেছে, কিন্তু আঘাত পেয়েছে অন্য একজন কোনো ব্যক্তির কাছ থেকে। ফাইটিং, মনের মধ্যে একটা চিন্তা ভাবনা, মানে মন মস্তিষ্কে একটা ফাইটিং, বা কোনো মানুষের সঙ্গে, এই যে লেডি একটা রয়েছে না ফ্রেন্ড, তারই সঙ্গে হতে পারে একটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি বা কোনো কর্মক্ষেত্র, হ্যাঁ না, একাধিক মানুষ যেখানে রয়েছে, বা একাধিক চিন্তাভাবনাও হতে পারে, একাধিক ঘটনাও হতে পারে, একের পর এক হয়তো কোনো ঘটনা। থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, থার্ড পার্টি। এখন তোমার প্রিয় মানুষটি কোথাও কোনো মানুষের সঙ্গে লেনদেন নেই, মানে কোনো মানুষের প্রতি তার খুব একটা ইন্টারেস্ট নেই। এই রকম অবস্থায় থাকলে কি করে কার সঙ্গে ইন্টারেস্ট দেখাবে ফ্রেন্ড, তাই না? সেই জন্য সে কিন্তু কোথাও আর কারোর সঙ্গে খুব একটা জুড়ে নেই, দূরে রেখেছে নিজেকে, এবং একটা ডিসিশান নিয়েছে প্রোভাইড করার জন্য নিয়েছে একটা ডিসিশান। তোমার প্রিয় মানুষটি কারোর সঙ্গে জুড়ে নেই। তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি নিয়ে তো বেশ ভালো আছে, থার্ড পার্টির সঙ্গে মানসিকভাবে কোনো ভালো অবস্থাতে নেই। এই হার্ট ব্রেক আর মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে রয়েছে। নিজেকে রাইজ করতে চায়, হেলদি বাউন্ডারি সেট করার জন্য কিন্তু চেষ্টা করছে, যে জীবনে একটা হেলদি বাউন্ডারি আমি সেট করে নিই এবং রাইজ করতে চাই। তোমার প্রিয় মানুষটি এখন ভাবছে যে মানুষজনকে ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারে মন দেওয়া সবথেকে ভালো, কর্ম নিয়ে বিজি থাকা সবথেকে ভালো, এমনও হতে পারে ফ্রেন্ড। বা সে হয়তো কর্মকে ভালোবাসে, বা তার জীবনে অনেক হয়তো কোনো ড্রিম আছে, সে ড্রিমগুলোকে হয়তো সাকসেস করতে চায়, তার জন্যে কিন্তু সে তার নিজের কর্মক্ষেত্রে নিজেকে বিজি রাখার চেষ্টা করছে। মানুষজনের সঙ্গে মেলামেশা ছেড়ে দিয়েছে বললেই হয়, একার মতো করে রাখছে, এবং নিজের কেরিয়ারে মন দিতে চায়, এবং হেলদি বাউন্ডারি সে সেট করে নিয়েছে। সে যে প্রোভাইড করতে চায় না ফ্রেন্ড, সে হচ্ছে ইমোশান। যে মানুষটার প্রতি তার প্রেম ভালোবাসা ওভারফ্লো হচ্ছে, সেই মানুষটারকে কিন্তু সে প্রোভাইড যে করবে সেটা ইমোশান, সেটা অন্য কোনো নয়। একটা প্রোভাইডের জন্য যে রেডি, সেটা কিন্তু তার ইমোশান, যাকে প্রচুর ভালোবাসে, বা একটা সময় তার সঙ্গে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক ছিল সেই মানুষটার প্রতি,
আজকে হয়তো বুঝতে পারছে, কোনো অন্য কারোর কাছে আঘাত পেয়ে সেই মানুষটার গুরুত্ব বুঝতে পারছে। কি করে ফিরবে খুঁজে পাচ্ছে না। গিভ অ্যান্ড টেক তো গিভ অ্যান্ড টেক, হ্যাঁ না ফ্রেন্ড? একটু আগেই বলেছিলাম যে মানুষটার সঙ্গে একটা গিভ অ্যান্ড টেক ছিল, সেই মানুষটার প্রতি আজকে বেশ পজিটিভ ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কিন্তু রিইউনিয়নের জন্য প্রস্তুত। ইউনিভার্স হয়তো তাকে অন্য কোনো মাধ্যম দিয়ে, হার্ট ব্রেক এই সকল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তুমি কেমন মানুষ, যে তোমার সম্পর্ক কোথায়, তুমি কার কাছে থাকতে চাইছো, তুমি কোথায় তোমার থাকা উচিত, তুমি আছো কোথায়, হ্যাঁ না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি বুঝতে পেরেছে যে ব্যালেন্সে একটা, এই জন্য একটা স্টেবিলিটি সে চাইছে, একটা গিভ অ্যান্ড টেক। যে সম্পর্কে গিভ অ্যান্ড টেক না হলে সেই সম্পর্ক কোনো দিনে থাকবে না। যে সম্পর্ক হোক না কেন, তুমি প্রেমে পড়ে যাওয়া আলাদা বিষয়। প্রেমে পড়া মানে একটা মানুষের প্রতি তোমার আকর্ষণ, ইনভলভ হওয়া, নিজেকে সমর্পণ করা, একে বলা হয় প্রেমে পড়া। আর ভালোবাসা মানে গিভ অ্যান্ড টেক। যে তুমি সম্পর্কে একতরফা প্রেম হয়, একতরফা ভালোবাসা হয় না, একতরফা প্রেম হয়। মানে কি, যে মানুষটার প্রতি তোমার সমর্পণ, মানুষটার প্রতি তোমার একটা আকর্ষণ, হ্যাঁ না, সেটাকে বলা হয় প্রেম। তুমি তাকে নিয়ে হাজার কল্পনা করতে পারো, স্বপ্ন দেখতে পারো, তোমার পাশে সে নাও থাকতে পারে, সে দূরে কোথাও থাকতে পারে, তুমি তাকে নাও দেখতে পারো, মনের ভেতরে লালন পালন করে যাওয়া, একে বলা হয় প্রেম। ভালোবাসা গিভ অ্যান্ড টেক, ব্যালেন্সে, যতটা তুমি ততটা সে, একটা ব্যালেন্স থাকবে, একে বলা হয় ভালোবাসা। প্রেমকে তুমি ভুলে যেতে পারো, ভালোবাসাকে নয়। আমরা তাহলে বলবো যে রাধা কৃষ্ণের তো প্রেম ছিল, রাধা কৃষ্ণের প্রেম সম্পূর্ণ আলাদা। রাধা কৃষ্ণের হৃদয় ছিল, হ্যাঁ না, রাধা ছিল কৃষ্ণের হৃদয়। তাদের যে প্রেম, একে অন্যের প্রতি সমর্পণ, সেখানে গিভ অ্যান্ড টেকের কোনো প্রশ্নই ওঠে না। এতটা সমর্পণ ছিল। তোমার হৃদয় তোমার প্রতি কতটা সমর্পিত, তোমার প্রতি তোমার হৃদয় কতটা প্রেম রয়েছে তুমি নিজেও জানো না। তোমার হৃদয়ের প্রতি তোমার কতটা প্রেম রয়েছে তুমি নিজে জানো না। কেউ তোমার হৃদয়ে আঘাত করলে চোখ দিয়ে জল পড়তে থাকে, তার মানে কি, হৃদয়ের চোট তুমি নিতে পারো না। তোমাকে কেউ অপমান করলে, তার মানে তোমার কাছে হৃদয় কতটা গুরুত্বপূর্ণ। কৃষ্ণের কাছে রাধার গুরুত্ব ততটাই ছিল, আর রাধার কাছে কৃষ্ণ ঠিক ততটাই ছিল, যতটা তোমার সঙ্গে তোমার হৃদয়ের সম্পর্ক, আর তোমার হৃদয়ের সঙ্গে তোমার সম্পর্ক। কেউ বাইরে থেকে দুটো ভাষা বলে দিয়েছে, হ্যাঁ না, খারাপ ভাষা, তোমার হৃদয় এখানে কাঁদতে শুরু করে। তাকে কেউ বলেনি, কেউ বলেছে তোমার হৃদয় খারাপ, তোমার হৃদয় অসভ্য, কেউ এভাবে কথা বলে না। কিন্তু মানুষটাকে বলে, নাম ধরে বলে, তুমি এই মানুষ ভালো নও, তুমি খারাপ মানুষ, কিন্তু হৃদয় কাঁদতে থাকে। আর হৃদয় কাঁদলে চোখ দিয়ে জল পড়তে থাকে। তাহলে তোমার সঙ্গে তোমার হৃদয়ের সম্পর্ক কতটা উচ্চের। রাধা কৃষ্ণের সম্পর্ক ছিল ঠিক সেই রকমভাবে। আমাদের সঙ্গে তাদের তুলনা করা যাবে না। আমরা সাধারণ মানুষ বলি রাধা কৃষ্ণের প্রেমে এমন হয়েছিল, আমাদের কেন? সম্ভব নয়, আমাদের অকাতই নেই, কল্পনা করা যায় না। সেগুলো তো ভাবা তো অনেক দূরে থাক, মানে কি বলা যায়, বাস্তব তো অনেক দূরে থাক, তাই নয় ফ্রেন্ড? তো সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেক, ভালোবাসা গিভ অ্যান্ড টেকের হয়। যেমনটা বায়ুমণ্ডল আর পৃথিবী একে অপরের কতটা মিশে আছে, একে অপরকে কতটা সাপোর্ট করে প্রাণকে বাঁচিয়ে রেখেছে এই পৃথিবীর, আমরা কেউ কল্পনাও করতে পারি না। ঠিক সেরকমভাবে এখানে কোনো হিসেব থাকে না। সম্পর্ক, যে কোনো সম্পর্কে, বাবা মা ভাই বোন, সে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি গিভ অ্যান্ড টেক না থাকে, সেই সম্পর্ক একদিনে ব্রেক হয়ে যাবে। যত তুমি প্রেম থাকলে তুমি দূরে থাকো, কোনো অসুবিধা নেই। যখন মানুষটার সঙ্গে ভালোবাসা থাকবে, তার মানে ধরে নিতে হবে যে গিভ অ্যান্ড টেকটা সেখানে ব্যালেন্সে আছে। আর যে সম্পর্ক ব্রেক হয়ে যাওয়া মানে একটা টাইমে গিয়ে গিভ অ্যান্ড টেকটা কিন্তু শেষ হয়ে যায়, কেউ একজন দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে সম্পর্ক ব্রেক হয়ে যায়। আর আমাদের সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে এই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, গিভ অ্যান্ড টেক যতদিন ব্যালেন্সে থাকলো ততদিন। যে সম্পর্কে ফ্রেন্ডশিপ থাকবে, গিভ অ্যান্ড টেক থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং একে অপরের প্রতি প্রেম থাকবে, সেই সম্পর্ক ভাঙা মুশকিল। শুধুই যে গিভ অ্যান্ড টেক থাকলেই সম্পর্ক বেঁচে থাকবে, কখনোই সম্ভব নয়। শুধুই যে প্রেম থাকলেই সম্পর্ক থাকবে, তাও নয়। ফ্রেন্ডশিপ থাকলে তাও থাকবে এমন নয়, আন্ডারস্ট্যান্ডিংও থাকতে হবে, অনেক কিছু বিষয় থাকতে হবে, তবে গিয়ে সম্পর্ক একটা লং টাইম থাকবে। না হলে তুমি গিভ অ্যান্ড টেক থাকলো আর প্রেম নেই, হ্যাঁ না, তুমি তাকে কিছু দিয়ে দিলে সে তোমাকে, এ তো ক্রেতা বিক্রেতার মতো হয়ে যাবে। গিভ অ্যান্ড টেক মানে কি, এখানে কার্ডটাই দেখো, ইমোশন,
হ্যাঁ না, মানসিক, একে অপরকে দেওয়া নেওয়া, মানসিক অন্তর দেওয়া নেওয়া, হৃদয়ের দেওয়া নেওয়া, প্রেম ভালোবাসা, লাভ, মানে প্রেম ভালোবাসা, সম্মান, সব কিছুই দেওয়া নেওয়া, তবে গিয়ে সমান থাকবে একটা সম্পর্ক। এখানে এঞ্জেল রয়েছে, হ্যাঁ না, তোমাদের সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেকের হতে চলেছে, বা এই মানুষটা চাইছে ইমোশনালিভাবে তোমাদের সম্পর্ক একটা ব্যালেন্সে হোক, হৃদয়ে দেওয়া নেওয়ার বিষয়টা, হ্যাঁ না ফ্রেন্ড, এই রকম ভালোবাসা। প্রেমকে মানুষ হয়তো ভুলে যেতেই পারে একটা টাইমে গিয়ে। আমাদের প্রেম তো আর সেই রাধাকৃষ্ণের মতো সম্ভব হয় না, তাই না ফ্রেন্ড? আমাদের প্রেম সম্পূর্ণ অন্য রকম টাইপের, যার ভাষা নেই একে বলার মতো। তো সেই প্রেমকে মানুষ ভুলে যেতেই পারে, দিনে অনেক মানুষের প্রতি প্রেম থাকতেই পারে, কিন্তু ভালোবাসা সবার সঙ্গে হয় না। তুমি সবার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে না, সবাই তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে না, সবাই তোমার হৃদয়ের হার্টবিট পর্যন্ত পৌঁছতে পারে না, সবাই তোমাকে বুঝতে পারবে না, সবাই তোমার মুখ দেখে তোমার হৃদয়ের ভাষা বুঝতে পারবে না। তুমি কি যদি কাউকে চিৎকার করে বলো তোমার এই হয়েছে সেই হয়েছে, কেউ শুনবেও না, বোঝা তো অনেক দূরে থাক। তাহলে সবার সঙ্গে ভালোবাসা হয় না। প্রেম তুমি যে কোনো, সে কিছুই যদি না দেয়, তুমি নাও দেখো, কোনো হয়তো সিনেমার কোনো হিরো বা হিরোইনের প্রেমেও পড়ে যেতে পারো, সেখানে তোমার কোনো লেনাদেনা নেই, লেনদেন কিছু নেই, তাই না? এটা হচ্ছে প্রেমে পড়া। ভালোবাসা সম্পূর্ণ আলাদা। ভালোবাসা পাশের মানুষদের সঙ্গে হয়, কাছের মানুষদের সঙ্গে হয়, দূরের মানুষদের সঙ্গে ভালোবাসা থাকে না, ঠিক আছে? ভালোবাসাকে কেউ ভুলতে পারে না, প্রেম ভুলে যেতেই পারে। জীবনে একটা মানুষ কতজনের প্রেমে পড়ে তার কোনো হিসেব নেই, কিন্তু ভালোবাসা সবার সঙ্গে হয় না, একজনের সঙ্গে হয়, আর তার সঙ্গে লং টাইম জুড়ে থাকে, আর তাকে কোনো দিন সে হৃদয় থেকে বের করতে পারে না। কারোর প্রতি আবেগ থেকে যেতে পারে, কারোর প্রেমে হয়তো তুমি পড়ে যেতেই পারো, তাকে তুমি একদিন ভুলে যাবে, কিন্তু ভালোবাসা কোনো দিন ভুলতে পারবে না। ভালোবাসা মানে একটা কোনো মানুষের জীবনে, তার হৃদয়ে, তার মন মস্তিষ্কে ভালোভাবে বাস করা, তার সঙ্গে ওপেন থাকা, ইজি থাকা, নিজেকে খুঁজে পাওয়া, এটার নামই ভালোবাসা। আর এ সবার সঙ্গে হয় না ফ্রেন্ড। তুমি যখন সামনের মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পাবে না, সেখানে ভালোবাসার ভও থাকবে না, প্রেম ট্রেম সব উড়ে যাবে, তুমি থাকতেই পারবে না। সেই মানুষটার কাছে থাকো যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে। সে দুনিয়ার সঙ্গে যদি লড়াই করতে হয়, তুমি লড়াই করো, ছাড়বে না এইসব মানুষকে, কারণ একবার লাইফ থেকে চলে গেলে আর দ্বিতীয়বার কোনো চান্স থাকে না। তোমার প্রিয় মানুষটি তোমার হয়তো গুরুত্ব বুঝতে পেরেছে, থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, হয়তো তোমার কাছে ভালো ছিল, সে নিজেকে খুঁজে পেয়েছিল, তুমি সেই জায়গাটা দিয়েছিলে। আজ সেই হার্ট পেন পাওয়ার পর সে বুঝতে পেরেছে যে তোমার কাছে থাকাটা কতটা উপযুক্ত, এবং গিভ অ্যান্ড টেক সে চাইছে তার জন্য, এবং দিতে চায়। অবশ্যই তোমার প্রিয় মানুষটি তোমার কাছে রিটার্ন করবে। রিইউনিয়ন কিন্তু এই রিডিংয়ে প্রথম থেকেই এই জিনিসটা এসছে, এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে একটা কিছু ঘটেছে। জাস্টিস, এই লাইনটাতে শেষ পর্যন্ত কি হয় সেটাই আমি দেখব, একের পর এক পজিটিভ কার্ড। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে? আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে? সে তার কিং বা কুইনের জন্য অপেক্ষা করছে, সে কোথাও আর মানসিক দিক থেকে জুড়ে নেই, এই মুহূর্তে তার নিজের কিং বা কুইনের জন্য অপেক্ষা করছে। মানসিক দিক থেকে খুব চাপের মধ্যে আছে তোমার প্রিয় মানুষ, মানে এই রকম একটা কারোর কাছে যে কষ্ট পেয়েছে না ফ্রেন্ড, সেইটা নিয়ে একটা ভাবছে, এবং সে কিন্তু ছাড়তে চায় না তোমাকে, এবং সেই জন্য সে প্রোভাইড করার জন্য রেডি। সে কিং বা তার কুইন, মনের রানী বা রাজা। ব্লকেজ রয়েছে সম্পর্কে তোমাদের ফ্রেন্ড, ব্লকেজ মানুষটাই বানিয়ে দিয়েছে হয়তো, তুমি সেইটা নিয়েও চিন্তা করছে। এই যে একটা স্যাড অ্যালোন, একটা হেলদি বাউন্ডারি সেট করার পরও নিজেকে ভেতরে রেখেছে, রাইজ করেছে, কিন্তু একটা স্যাড অ্যালোন যে কাজ করছে না ফ্রেন্ড, সেটা হচ্ছে ব্লকেজ, তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ। এবং ইমোশনালভাবে এটা একটা ভালো একটা রিডিংয়ের মেসেজ তোমার জন্য। তোমার প্রিয় মানুষটি ফার্স্টেই যে কার্ডে একটা ক্লিয়ার কার্ড ডিসিশান, হ্যাঁ না, যে হার্টব্রেক পেয়েছে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, এবং সে কারোর সঙ্গে ইমোশনাল লেনদেন নেই, কিছু একটা অ্যাচিভ করেছে, তার মধ্যে নিজেকে রেখেছে, এবং সে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক কিন্তু চায়, এবং জাস্টিস দিতে চায় তোমাকে। এটা জাস্টিস কর্মা রিটার্ন নয়, জাস্টিস ইমোশনালিভাবে লেনদেন, যে জায়গাটা তোমাকে দেয়নি আগে সেটাই তোমাকে দিতে চায়। সে জাস্টিস যে তোমাকে দেবে না ফ্রেন্ড, অবশ্যই সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেক, এটা কিন্তু
কর্মা রিটার্ন জাস্টিস নয় ফ্রেন্ড, এই গিভ অ্যান্ড টেক। এবং সে এখন তোমার কথাই ভাবছে এবং তোমাদের সম্পর্কে অবশ্যই ব্লকেজ রয়েছে, যার জন্য সেগুলো নিয়ে সেও চিন্তিত, ব্লকেজ নিয়ে চিন্তিত। তোমাদের সম্পর্কে রিইউনিয়ন কিন্তু হতে চলেছে ফ্রেন্ড, রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে এখন কী চলছে। তুমিও চাও, তোমার প্রিয় মানুষটিও যা চায় তোমার দুজন হয়তো মানসিক দিক থেকে একই অবস্থাতে রয়েছ। তুমিও প্রোভাইড করতে চাও, গিভ অ্যান্ড টেক চাও, এবং তুমিও রেডি, বা মানুষটার প্রতি যে হয়তো মনের কষ্টগুলো ছিল সেগুলো হয়তো তুমি লেট গো করতে পেরেছো বা ক্ষমা করে দিয়েছো। তুমিও মনের দিক থেকে অনেকটা ফ্রি আছো, অবশ্যই লেট গো করেছো বা ক্ষমা করে দিয়েছো। তার জন্য তুমি হয়তো অনেকটা পজিটিভ রেখেছো, অবস্থার বদল তুমি চাও। তুমি নিজেকে ব্যালেন্স করছো ফ্রেন্ড, এবং একটা ট্রাভেলিংয়ের এনার্জি রয়েছে তোমার, যে যার জন্য তুমি হয়তো কোথাও যাচ্ছ বা কিছু, বা তোমার প্রিয় মানুষ তোমাকে হয়তো কোথাও ডেকে পাঠাতে পারে ডেটের জন্য, তুমি হয়তো যেতে পারো তোমার প্রিয় মানুষটির কাছে, এরকমও হতে পারে। মানসিক দিক থেকে এখন তুমি খুব একটা পজিটিভ নেই, মানে সেই মানুষটার দেওয়া কষ্টগুলো আজও তোমার মনের মধ্যে রয়েছে। তুমি প্রচুর ভালোবাসো মানুষটাকে, এবং একাধিক চিন্তা ভাবনায় নিজেকে জড়িয়ে ফেলেছো, বা এক জায়গায় স্টক হয়ে গেছো, কিছু খুঁজে পাচ্ছ না। এবং তোমাদের সম্পর্কে অবশ্যই ফ্যামিলি এনার্জি রয়েছে, ফ্যামিলির কোনো একজন লেডির ভূমিকা রয়েছে তোমাদের সম্পর্কে। তুমি চাও সম্পর্কে একটা ব্যালেন্সে আসুক, কিন্তু একাধিক চিন্তাভাবনা রয়েছে, ইমোশান রয়েছে মানুষটার প্রতি, কিন্তু লজিক্যাল মাইন্ড প্রচুর খেলেছে, এবং সেই একাধিক মানুষের ইনভলভের জন্য তোমার আজ নিজেকে মনে হয় দূরে রাখাই ভালো। শান্তি তুমি খুঁজছ, যে শান্তি আমার দরকার এই মুহূর্তে, এবং তুমি নিজের উপর ফোকাস করেছো, কিন্তু মন যেন কোথাও একটা উদাস এরকম হয়ে আছে। তুমি অর্থনৈতিক দিক থেকে নিজের উপর ফোকাস করেছো, এমনকি এই মানুষটার থার্ড পার্টি রয়েছে, একটা থার্ড পার্টির এনার্জি রয়েছে, কাছে একটা কেউ আছে তার, যাকে নিয়ে তুমি বেশ চিন্তিত, এবং তুমি চাও মানুষটা তোমার কাছে ফিরেই আসুক। তুমি এখন মানে তোমার কাছে কোনো সেরকম সিদ্ধান্ত নেই, ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত নেই। তুমি একজন স্পিরিচুয়াল মানুষ, এবং তুমি এখন অনেকটা স্ট্রং করতে পেরেছো, একটা ডিসিশান নেওয়ার জন্য হয়তো রেডি হয়েছ, ম্যানিফেস্ট করছো তুমি ইউনিভার্সের কাছে। অনেক কিছু হয়তো নেগেটিভ জিনিস প্রয়োগ হয়েছে তোমার সঙ্গে ফ্রেন্ড, যার জন্য তোমার মন কিন্তু স্যাড অ্যালোন একটা কাজ হয়ে আছে, বা কাজ করছে তোমার। তুমি কিন্তু অপেক্ষা করছো এবং মানুষটার উপর নজর রেখেছো, এবং থার্ড পার্টি ইনভলভ অবশ্যই আছে। তুমি হয়তো মাঝে মাঝে একাধিক মানুষের সঙ্গে মিশে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো, এবং তুমি কোথাও হয়তো এমন হতে পারে যে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোথাও হয়তো তুমি গিয়েছিলে, বা ফ্রেন্ডদের সঙ্গে একটা টাইম ভালো কাটানোর চেষ্টা করেছো, এরকম হতে পারে। এবং তুমি কিন্তু এক জায়গায় পুরো ঝুলে গেছো, এই মুহূর্তে তোমার কাছে কোনো ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই। তুমি মানুষটাকে বা বর্তমান তোমার অবস্থাকে তুমি গোপন রেখেছো, তুমি এখন অপেক্ষা করছো মানুষটার জন্য, এবং নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, যে যা করবে ইউনিভার্স, আমার ঈশ্বর আল্লাহই করবে, আমার কিছু করার নেই এখানে। তোমার মনে হচ্ছে যে মানুষটা ফিরলে কিছু যদি হয়তো হবে, তো না হয় আমি মুভ অন করে যাব। তোমরা অনেকেই এরকম ঠিক করেছো যে জুন মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করছো, হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা অনেকেই অপেক্ষা করছো জুন মাসের 10 তারিখের পর আমি যা করার করে নেব, এরকম একটা আর কি তোমরা অনেকে ঠিক করেছো ফ্রেন্ড। আমি দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নেগেটিভ এনার্জি থেকে সরে যাও ফ্রেন্ড, অনেকটা পজিটিভ আছো, রেখেছো। বিশেষ করে তোমার কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা সংকট রয়েছে তোমার, এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, কারণ তুমি এইরকম হ্যান্ডম্যান অবস্থায় রয়েছো, ডেভিল এনার্জি। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে ফ্রেন্ড, তোমার মন আর মস্তিষ্কে ব্যালেন্স করো। তুমি অনেকটা পজিটিভ আছো, এই মুহূর্তে তুমি ব্যালেন্স করো, কারণ তোমার জন্য ইউনিভার্স কিছু একটা প্রোভাইড করতে চায়। শুধু এই মানুষটা নয়, হতে পারে মানুষটাকে গিফট রূপে তোমার লাইফে হয়তো ইনভলভ করাবে ইউনিভার্স, বা তোমার জীবনে কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা বদল আসতে পারে ফ্রেন্ড। কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা বদল আসতে পারে, এবং তোমাকে মন মস্তিষ্কে ব্যালেন্স করতে বলা হচ্ছে, কারণ এই মানুষটাকে যদি ইউনিভার্স তোমার লাইফে ইনভলভ ঘটায় বা করায়,
তার ফলে কিন্তু তোমার জীবনের একটা বদল আসবে, বা কেরিয়ারের ক্ষেত্রেও তোমার কিন্তু জীবনে একটা বদল আসতে পারে। কিছু একটা বদল তোমার লাইফে আসছে। এই যে রিইউনিয়ন তোমার হবে না ফ্রেন্ড, এতে জীবনে এই যে একটা অবস্থা তোমার চলছে, যে আনস্টেবল একটা লাইফ চলছে, এটা কিন্তু তোমার ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।